ভোরের আলো ফুটতেই পৌঁছে গেলাম হসপিটাল স্টেশনে। ট্রেনের চাকা থামলেও মনের চাকা তখন ঘুরছিল প্রাচীন এক ইতিহাসের খোঁজে। হসপিটাল স্টেশন থেকে হাম্পি বাসস্ট্যান্ড খুবই কাছে। অল্প কিছু অটো ভাড়া দিয়েই মনে করলে পৌঁছে যেতে পারেন হাম্পি বাসস্ট্যান্ডে। মাত্র 20 টাকার বিনিময়ে বাসে আমরা পৌঁছে গেলাম হাম্পি। আর হাম্পিতেই অপেক্ষা করছে আমাদের বিজয়নগর সাম্রাজ্যের সেই হারানো গৌরব। আপনারা মনে করলেই এই হাম্পি বাসস্ট্যান্ডে সকালবেলায় জলখাবার খুব অল্প মূল্যের বিনিময়ে করে নিতে পারেন এবং তার সুব্যবস্থাও এখানে আছে। পথে যেতে যেতে চোখে পড়ল অজস্র গাছের সারি, যার মধ্যে সুপারি এবং পাম গাছের আর ছোট্ট পাহাড় পাথুরে এলাকা পেরিয়ে আমাদের বাস এগিয়ে চলল হাম্পির উদ্দেশ্যে। চারিদিকের পরিবেশ অনেক শান্ত এবং মনোরম। এইভাবে ঠিক এগিয়ে চলতে চলতে এবং দৃশ্য উপভোগ করতে করতে আমাদের মন চলে যাচ্ছিল সেই পুরনো সাম্রাজ্য সময়কার ইতিহাসে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম হাম্পি। হাম্পি পৌঁছানোর পরেই চোখের সামনে চলে আসলো বিরূপাক্ষ টেম্পলের মন্দির। 7ম শতাব্দী থেকে আজ অবধি এই বিশাল গোপুরমটি আভিজাত্যের সাথে দাঁড়িয়ে আছে। প্রতিটি পাথরের ভাঁজে লুকিয়ে আছে নিপুণ কারুকার্যতা। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। মন্দিরের পাশেই জুতো রাখার এবং ব্যাগ রাখার কাউন্টার। সেখানে আপনারা মনে করলেই জুতো এবং ব্যাগ সারাদিনের জন্য রেখে দিতে পারেন। মন্দিরের থামগুলোর ফাঁকে ফাঁকে খেলা করছিল একদল বানর। ওদের দেখলে মনে হয় ওরা বোধহয় প্রাচীন মন্দিরের আসল পাহারাদার। এরপর ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। মূল মন্দিরের ভিতরে টিকিট আছে, আপনারা ভেতরে গিয়ে টিকিট কেটে নিতে পারেন, যার মূল্য মাত্র 25 টাকা। এই মন্দিরের ভিতরে একটা আলাদা রকমের অনুভূতি আপনারা অনুভব করবেন, যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। नंदी महाराज। বিরূপাক্ষ মন্দির দেখা হয়ে গেলে বাজারের ওখান থেকে আমি
100 টাকা দিয়ে একটা সাইকেল ভাড়া করে নিয়েছিলাম সারাদিনের ঘোরার জন্য। সেই দোকানের মানুষটির ভাড়া যিনি দেন তার ফোন নাম্বার এবং একটা ভিডিও আমি ভিডিওর শেষে দিয়ে রেখেছি, আপনারা মনে করলে সেখান থেকেও নিতে পারেন। পুরো ব্যাপারটা আপনার বার্গেনিংয়ের ওপর ডিপেন্ড করে যে সাইকেল কত টাকার ভাড়া আপনি পাবেন। অনেক সময় 200তেও নেয়, 100তেও দিয়ে দেয়। এরপর আমি চলে এসেছিলাম বিশাল এক গণেশ মূর্তি, যেটাকে আমরা হাম্পির এক অন্যতম নিদর্শন কদলেক আলু গণেশ। বিশাল এক পাথরের খোদাই করা এই মূর্তি দেখে সত্যিই অবাক হতে হয়। শিল্পীর হাতের ছোঁয়ায় পাথর যেন এখনও জীবন্ত হয়ে এসেছে। আপনারা সেই দৃশ্য উপভোগ করুন। এক বিশাল গণেশ মূর্তি। এখানে একটা ছোট্ট মন্দির ছিল, যেখানে কন্টিনিউয়াস কেউ পুজো করছিলেন। আমার দেখে খুব ভালো লাগলো এবং কাছে গিয়ে পুরো ব্যাপারটা কিছুক্ষণ অনুধাবন করলাম। এটা একটা সানসেট ভিউ পয়েন্ট। সূর্যের শেষ আলোয় যখন পুরো হাম্পি শহরটা সোনালি হয়ে ওঠে, তখন মনে হয় যেন এখানে এসে থমকে গেছে। ইতিহাস, স্থাপত্য, আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলবন্ধন। হাম্পি যেন এই স্মৃতিগুলো মনের স্মৃতিকোঠায় আজীবন থেকে যাবে। হাম্পির প্রতিটি বাঁকে লুকিয়ে আছে একটা বিস্ময়। এবারে আমাদের গন্তব্য ঐতিহাসিক কৃষ্ণ মন্দির। প্রবেশপথের কারুকার্য দেখলেই বোঝা যায় সেই সময় শিল্পীরা কতটা নিপুণ ছিলেন। ভাস্কর্য এবং স্থাপত্যের এক অদ্ভুত মেলবন্ধন। এতদিন পরেও তা কত সুন্দরভাবে রক্ষিত হয়েছে আমাদের কাছে। সাইকেল নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল হাম্পির অন্যতম আকর্ষণ লক্ষ্মী নরসিংহ মূর্তি। এক বিশাল পাথরের খোদাই করা এই শান্ত অথচ শক্তিশালী রূপটি দেখে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যেতে হয়। এখানে জলের মধ্যে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এটার দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। এরপরে আমরা আবার সাইকেল নিয়ে চলে যেতে থাকলাম হাম্পির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোর দিকে। এই ওপর থেকে নামতে সাইকেল করে কী যে আনন্দ লাগছিল
সেটা নিজে না করলে বোঝা যাবে না। তবে হ্যাঁ, সত্যি এখানে সাইকেলটা তুলতেও অনেক কষ্টের। উন্মুক্ত প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট ছোট পাথরের স্তূপ। মানুষ তাদের মনের বাসনা নিয়ে এই পাথরগুলো সাজিয়ে রাখে। এর পরে স্টপেজ কিং ব্যালেন্স, যেখানে একসময় সোনা রূপা দিয়ে রাজাকে ওজন করা হতো। আর পথেই আমাদের এই সুন্দর কুকুরটি কি সুন্দর ঘুমাচ্ছে। যেতে যেতে চোখে পড়ল তুঙ্গভদ্রা নদীর এক অপূর্ব নিদর্শন। এখানে অসংখ্য কোরাকেল আছে, যেগুলো আপনারা চাইলে রাইড করতে পারেন, কিন্তু এখান থেকে চাপার কোনো ব্যবস্থা নেই। আপনারা জেনে নিয়ে সেটা করতে পারেন। ব্যালেন্স, এটা হলো সেই ব্যালেন্স কিংস ব্যালেন্স। হাম্পি। প্রতিটি পাথরের দেওয়াল যেন এক জ্যান্ত ক্যানভাস। দেবদেবী আর তার নানান পৌরাণিক কাহিনী, নিখুঁত চিত্রণ দেখে শুধু একটা কথাই মনে আসে, ইতিহাস এখানে আজও কথা বলে। তার নিদর্শন আপনারা এখানে দেখতে পাবেন। এই বিখ্যাত পাথরের রথ হাম্পির প্রধান পরিচয়। রথের চাকাগুলো থেকে শুরু করে ওপরের গম্বুজ, সবই যেন বিজয়নগর স্থাপত্যের এক শ্রেষ্ঠ নিদর্শন। পাথরের শহর থেকে একটু দূরেই তুঙ্গভদ্রা নদী। শান্ত নদীর পাড়ে বাঁশের তৈরি এই ছোট্ট গোল নৌকা বা কোরাকলগুলো বেশ মজার। নদীর এই ধীর লয় আর পাথুরে পাড় হাম্পি ভ্রমণের সব ক্লান্তি যেন এক নিমেষেই দূর করে দেয়। আপনারা চাইলেই এর মজা অবশ্যই নিতে পারেন।
ঘুরতে ঘুরতে তখন পেটে অনেক খিদে জমেছে। তাই হাম্পির এই বিরূপাক্ষ টেম্পলের ভিতরে প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা চাইলেই এখান থেকেও খেতে পারেন এবং মন্দিরের কাছে বাজার থেকেও খুব স্বল্প মূল্যে আপনারা খাবার খেতে পারেন। খাওয়া দাওয়া শেষে পৌঁছে গেলাম হাম্পিও রাজকীয় চত্বরে। সামনে লোটাস মহল, পদ্ম ফুলের আদলে তৈরি এক স্থাপত্য, আক্ষরিকই অর্থের এক বিস্ময়। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষগুলো যেন ইতিহাসের কয়েকটা ছেঁড়া পাতা, আজও যা জীবন্ত। এরপর চলে গেলাম হাতিসাথী। এইখানে একসময় অনেক হাতি এখানে রাখা হতো। এই ঘরগুলোর মধ্যে হাতিরা থাকত। এই সব কিছু শেষ করে এরপর ফেরার পালা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পড়ল হাম্পির অলিগুলিতে ছোট্ট ছোট্ট দোকানগুলোর স্থানীয় হস্তশিল্প এবং পাথরের তৈরি ছোট ছোট মন্দির আর ঘর সাজানোর নানা উপকরণ। আপনারা চাইলেই সেগুলো কিনতে পারেন। এগুলো এখানকার মানুষের শৈল্পিক সত্তার পরিচয় দেয়। ఈ పిల్లోడు ఆ పిల్లోడు కడ్రంపూర్ పిల్లోడు ఈ పిల్లోడు మేము చెప్తున్నాడంట बोल सकते हो आप? साइकिल रेंट कितना रहता है? साइकिल रेंट 200 एंड स्कूटी मॉर्निंग टू इवनिंग 800 है। मॉर्निंग टू इवनिंग 800. ओके, वेरी गुड गुड. पेट्रोल सेपरेट रहता है 120 रुपीज एक लीटर है। ओके.